কওলে ওয়াল আমল। ইলম আগে অর্জন হইত, এরপরে বয়ান হইত। জানিয়া বয়ান করতায়, জানিয়া আমল করতায়। এখানে আমরা জানার উদ্দেশ্যে বইছি। এখন আমি বোকারি সাহেবের দর্শক বইতাম পারতাম, আমার বয়স নাই না, বয়স আছে তাই জন্য আমার বই দর্শক বইবানি, আমার বোকার সুযোগ আছে নি, বইলে আমি কিছু বুঝতাম না। অনেক জিনিস আছে ছাত্রলে বুঝি লইবা, তারা 18 বছর 16 বছর ভরিয়া এক মিজাজ এক তবিয়ত বনছে, তারা যোগ্যতা বনছে, যার কারণে তারা বুঝা সহজ হয়ে যাব। আমার তো এই 16 বছর আর 10 বছর 12 বছর প্রশিক্ষণ নাই, যোগ্যতা নাই, যার কারণে আমি বুঝতাম না। আমরা লাগে যে সমস্ত জিনিস বুঝার দরকার, এই সমস্ত বুঝার দরকারে এই সমস্ত মহফিল কায়েম করা হয়েছে। এই সমস্ত মহফিলের মধ্যে শুনিয়া বুঝিয়া আমল করার চেষ্টা করা। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ভয় করে আমি ওয়াজ করতাম পারি না, আমি ওয়াজই নাই, আমি ওয়াজ করি না। মাঝে মাঝে কেউ মজবুর করিলেন, বাধ্য করিলেন, ডর করে যে সমস্ত আমল নাই, এই সমস্ত কথা হওয়া আল্লাহ অসন্তুষ্ট হওয়ার মারাত্মক বিষয়। এই সমস্ত কথা আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ আমরা হেফাজ করে সব। আমি এটা ভরসা তানবী রহমতুল্লাহ কইছেন, আমলের নিয়তে খো, আমলের নিয়তে কইতে থাকো, আল্লাহ আমলের তৌফিক দিবা, কইলে আমলের তৌফিক দিবা। যেমন বাচ্চায় ছেলেটা লেখে, ছেলেটার কোনো ফায়দা হয়নি, বাচ্চার আত লেখা হয়, ঠিক না নি? তো আমরা কইলে আমলের তৌফিক আল্লাহ দিতা, এই নতে কইতাম, এই নতে শুনতাম, ঠিক আছে না নি? মানুষ বেশির ব্যাপার নাই, মানুষ বেশি আর কম এর কোনো এতেবার নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে এখলাসের এতেবার আছে, এখলাসের গুরুত্ব আল্লাহর কাছে আছে। এখলাস খাঁটি নিয়ত, শুদ্ধ নিয়ত, সহি নিয়ত। আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই মহফিল আইছি, কোরআন হাদিসের মহফিল আইছি। কোরআন হাদিসের অনুসারে যে সমস্ত উলামায়ে কেরাম কথা কইবা, এগুলা শুনিয়া আমার জীবনকে সুন্দর করতাম, আমার হেদায়েতরে তুলতাম, আমি আল্লাহর রাস্তায় চলতাম, আল্লাহরে চিনতাম, আল্লাহর মানতাম, আখিরাতের পুঁজি তৈরি করতাম, নবীরে চিন্তাম, নবীর আদর্শ গ্রহণ করতাম। এই নিয়ত আছে না ইনশাআল্লাহ? আমরা আল্লাহ কবুল করো, আমিন। তখন চাও আইছে, পানিও আইছে। আলহামদুলিল্লাহ। আমরা সব ডাইন দিকে ডাইনপন্থী হল, তওয়াজ্জুহ পড়ে সামনে, তওয়াজ্জুহ পড়ে কোন দিকে? সামনে। সব ডাইনে বইছে। একটু কষ্ট করিয়া আমাদের সামনে আইলে ভালো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়সা নাই কেন? আয়ুকান আয়ুকান খান্দা খানো হইলে সাহস পাইমু, আমি মায়া বাড়বো, বহুত নিজে দেখি আরো না। কাল কিয়ামতের ময়দানো হাদিসে বেতাকার মধ্যে আছে, বন্দার আমলনামা 99 দফতর খোলা হইব। বন্দার আমলনামা 99টা দফতর খুলিয়ে দেওয়া হইব। খালি বদ আমল, এটা আমার কথা বুঝলেন আপনারা? হা করুন জানি তো বুঝুন, আপনার আমার লগে আসবেন, মাতে সেভ পাইমু, আর যদি মাতই না আমার কথা সেভ পাইতাম না। 99 দফতরের মধ্যে দেখা খালি গুনাহ আর গুনাহ। আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করে, এই সমস্ত গুনাহ তুমি করছো নি? বন্দা স্বীকার করবো, জি আমি করছি। অস্বীকার করার তো কোনো ব্যবস্থা নাই না? ব্যবস্থা আছে? অস্বীকার করিয়া বাঁচার কোন ব্যবস্থা আসেনি? স্বীকারোক্তি আল্লাহ রাব্বুল আলামিনের
বন্দার সময় স্বীকৃতি লাগব গুনাহ করছি, আল্লাহ দোষ করছি। এই দোষে স্বীকার করাও এটা গুণ। আলহামদুলিল্লাহ। সবার মধ্যে এই গুণ থাকে না। আল্লাহর বন্দারে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবা, যাও দুজখ লইয়া যাও। হে দৌড়িয়া দুজখর আনো, দুজখর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কইবা, ও বন্দার আটকা হয়ে দুজখর দিকে শুনিয়া ও তো দৌড়াইয়া দেয়া কেনে। বিষয় কিটা বলিয়া দুনিয়াতে একটা হুকুম পালন করতে পারছি না। আজ শেষ সময় একটা হুকুম যদি পালন করি হয়তো সার্থক হইত। আল্লাহ রাব্বুল আলামিন কইবা, আমার বন্দারে মাফ করে দিলাম, যাও বেহেশত লইয়া যাও। 99 দশটা বহুত আমল বন্দা স্বীকার করবো, বলে যে বদ আমল আমার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হইবা, তোমার একটা আমানত আমার কাছে আছে, আমার কাছে তোমার একটা আমানত আছে, 99 দশটার এ ফাল্লাত আর এই আমানত লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমানতটা এর ফাল্লাত রাখবে। এই কলিমা ফাল্লা বাড়ি যাব। সুবহানাল্লাহ কও না বেটা, কথা আমার বুঝে যায় না। এই কলিমা ফাল্লা বাড়ি, এই কলিমা পড়তে মনে চায় না, এই কলিমা পড়তে মনে চায় না। হায় আফসুস, আমরা এই কলিমার কদর বুঝতাম। এ বন্দা জমিনও কলিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আরশের মধ্যে একটা সতুন আছে, কুটি আছে, এই কুটিমা কম্পন আরম্ভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, এই কুটি তুমি খাবো কেনে? বলে জমিনে অমুক বান্দায় কলিমা শরীফ পড়ছে, এখনো তার গুনাহ মাফ হইছে না, তুমি তামো তার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। 2 দিন বাকি এরা হয় না। এটা পুরানা কথা, এটা শুনিয়া কিতা করতাম। জুস চাষের কথা কিছু হইলে তো এটা শুনো। আরে ভাই, জুস তো ইমানি জুস হচ্ছে, বেহুদা জুস দিয়ে তো লাভ নাই, বেহুদা জুস দেওয়ার তো অনুমতিও নাই, দিলেও তো আমরা চেষ্টা করতাম। এগুলো লাগে অবাল শাস্তিরও কারণ হয়ে থাকতো। ইমানও দিল মাঝে ইমানকে জায়গা দেও, ইমানের জুস ফয়দা করো, এই কলিমার আসর দিল মাঝে ফয়দা করো, এই কলিমার পাওয়ার অন্তর মধ্যে ফয়দা করো। এই কলিমার পাওয়ার যদি দিল মাঝে ফয়দা করতে পারো, দেখা জুস হয়ে আল্লাহ আসর কোটি মাছ দেখা লাগছে না। আমি কলিমাতে এরকম ভর্তি হইব, কলিমাতে এরকম ভর্তি হইব যে ভাবে পড়লে আল্লাহ আসর কোটি মাছ ধাক্কা লাগে আর জুস আয়। যে কলিমাত এখলাস থাকবো, যে কলিমাত এখলাস থাকবো, এই কলিমাতে পাওয়ার আইব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে এখলাসের সাথে কলিমা পড়ছে এ সুজা বেহেশতকে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। কিলা ওমা ইখলাসুহা, কলিমার ইখলাস কিটা? কলিমা ইখলাস কিটা? আনতুজিহু আন মাহারিমিল্লাহ। এই কলিমা ইখলাস হলো কলিমা পড়ার কারণে আল্লাহর হারামকৃত জিনিসটাকে এবারে বাঁচাই নিব। আমি কলিমা পড়ছি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়না হলো মুসলমান, তোমার হারাম খাস করি গেলাম। আমার কলিমা ইখলাস আইছি নি? আমি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এবারে নামাজ ছাড়ি না, নামাজ ছাড়ি দেই, নামাজ পড়ি না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এবারে কি আল্লাহ নাফরমানি করি। আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এবার নবীর সুন্নাত উল্টা আমি করি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখি না, আমি নবীর আদর্শ মানি না। আমার কলিমার মধ্যে এখলাস আইছে নি? যে কলিমার মধ্যে এখলাস আইব, এই কলিমা আমার নাজাত দিব। কলিমার সাথে মওত হইতো, কলিমার সাথে মওত হইতো। ওখান তো তমন্না নাই। ইমানদারের শেষ তমন্না কোনটা? সবচেয়ে বড় তমন্না আসা কলিমার সাথে মওত হইতো। বড় বড় বুজুর্গ দিন হলে ইমানদার হলে কি তখন হয় দোয়া করি, কলিমার সাথে মওত হইতো।
হ্যাঁ 93 সালও টাইটেল গুলো হয়েছে না আমার কেন ফাজিল পরীক্ষা দিয়েছে ছাত্র হলে ফাজিল পাস করলে কামিল কুলতা টাইল কুলতা তো আব্বা হুজুর রহমতুল্লাহ রাইরে দেড়শো তো আপনারা অনেক খেলুন শেষ দিকে তাহলে তো চেয়ার দি বেতর চেয়ার দি বউ হয়েছে দুজনে বা চারজনে বেতর চেয়ার দি এক জায়গা থেকে অন্য জায়গা নেওয়া হইতো আর আমরা গ্রামের মসজিদও যাওয়ার রাস্তা আত্মান দিয়ে ফের হামায় যাওয়া জোয়ান মানুষ যাইতে পারে না কঠিন আর মসজিদ বান্ধা হয়েছে বড় বড় টুকরায় রাখা হয়েছে ফিসলে আর বেশি সব বড় রাতে শেষ রাতে গিয়া দেখি তাই মসজিদও হোক আল্লাহ আকবার শেষ রাতে গিয়ে মসজিদও তাই আছে লোকে খেয়েও নাই চেয়ারও নাই খাদিমও খেয়েও নাই গেলা গিলা আল্লাহর অলিরে আল্লাহ নিছে আল্লাহর অলিরে আল্লাহ নিছে খিলা নিছে আল্লাহ জানে কেরামতুল আউলিয়া হক কোন নাই নি আউলিয়া কেরামত রে কিনা মানা লাগে তো মসজিদ আমতা আমতা করে আঠি আর বুঝা যায় কিতা কইতা এ মুরব্বী জিজ্ঞাসা করলাম মামা কোনটা কইতে না কিতা বলে জিও কইতাম আসলাম বলে কইলাও কা বলে 3টা দোয়া করছি আল্লাহ কবুল করছেন সুবহানাল্লাহ কইতেন 3টা দোয়া করছি আল্লাহ কবুল করছেন আমরা তো দোয়া করি কবুল করছেন বলে কোনো আলামত পাইনি আমরা হ্যাঁ তাই বুঝলা গিলা বোঝার যোগ্যতা আল্লাহ দিছেননি কিরকম দিছেন এই এখলাস ওয়ালা কলিমা অন্তর ফিট আছে এখলাস ওয়ালা কলিমা অন্তর ফিট আছে তাই কইতা আল্লাহর হুকুম নবী তরিকা চললে আল্লাহ হতা বুঝবার তৌফিক দেন আল্লাহর হুকুম মানা নবীর তরিকায় চলা সুজা কথা কিন্তু এর মুরো হামাওগিয়ারি মুরো ডুকিয়া বাস্তবে আপনি এইটা আগুয়া দেখো কত পরিশ্রম লাগে কত কুরবানি মুজাহাদা লাগে আল্লাহর হুকুমের উপরে পুরা উঠি যাওয়া নবীর তরিকার উপরে পুরা উঠি যাওয়া সুজা কথা নেই সারা জিন্দগি মেহনত করিয়াও মুশকিল আল্লাহ যারা কবুল করেছে তহফিক দিছে তারা আল্লাহ অলি বানাইছে আল্লাহ কবুল করছে তারা এই দরজা নিয়ে পৌঁছাইছে বুঝার তহফিক দিছে এই 3টা দোয়ার মাঝে কইলাম যে ইমানের উপরে মওত হইতো ওকাতে আলহামদুলিল্লাহ ইমান সহ মওত হইতো ইমান লইয়া দিতাম ইমান কোন জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এই কলিমা নেই ও কলিমা সহ মওত হইতো আল্লাহ কবুল করছেন দিনটাকে মুক্ত হইয়া মারা দিতাম তাই মাসা কারণে দিন তাতা সবসময় তো দিনের খাতিরে যদি কেউ দিনই থাকে ইবনে মাজাহ শরীফের রেওয়ায়াত আছে খাস রহমত তার উপরে নাজিল একটা আল্লাহর খাস রহমত থাকে একটা সাহায্য থাকে ঋণ মুক্ত হয়ে মারা দিতাম আমি মাদ্রাসার টাইটেল জমা দেখিয়ে দিতাম হোক আল্লাহ আকবার মাসের টাইটেল হয়েছিনি আপনারা ইমানের সঙ্গে মত হয়েছিনি আলহামদুলিল্লাহ আমি মহরম সাহেব রাফিরি সাহেব জিজ্ঞাসা করলাম তাদের খবর রাখার বাদে কিতা খবর কতবুল ইসলাম মোহাম্মদ রাফির রহমতুল্লাহ এই বড় সাংঘাতিক মানুষ আছে প্রত্যেক মসজিদে ভরে তান সবক লইতা খবর লইতা খার কিতা কষ পাইছে সে কিতা খাম দিয়স সে কিতা মালুম হয়েছে খ তার পরীক্ষাও আছি মুরিদর তরক্কি কত হয়েছে না হয়েছে বুঝবা লাগে তো মরহুম সাহেব জিজ্ঞাসা করলাম ওই তানরে খবর রাখার বাদে ফিরিস্তালে মানহাজার রজুল্লাযী বুইসা ফিকুম 3 প্রশ্ন এক প্রশ্ন ওটা না নেই মার রব্বুকা তোমার রবকে মা দিনুকা তোমার দিন কিটা মানহাজার রজুল্লাযী বুইসা ফিকুম এন কে তোমরা কাছে ফাটানি হয়েছিল উত্তরে দান কইরা সারা জিন্দগি দেখতে দেখতে আইলাম আরে হাত মাটি নিচে বলি গেলাম নি আল্লাহ আকবার খাও না বেটা সারা জিন্দগি দেখতে দেখতে আইছো আরে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দেখছিনি মান রাআনি ফিল মানাম বাকাদ আল হক। নবীজি ফরমাইছে আমাদের যে খাবে দেখলো সত্য দেখছে। এখানে শয়তানে আমার সুরত ধরতে পারে না, শয়তানে নবীজি সুরত ধরতে পারে না। আহলুল্লাহ যারা আসেন ইলমে মারাফতের গভীর সমুদ্রের মধ্যে ডুবছেন, আল্লাহ রাব্বুল আলামিন তারা সম্পর্ক কায়েম করে দেন মনিয়া তৈয়বার সাথে। তানভীর সাহেব কতবী সাহেব আহির রহমাতুল্লাহ সালাম করে দিছিলা হজ থেকে আওয়ার বাদে তার মোলাকাত হইল আমরা লগে কিতাবা কইসলে আনি সাবে কইছেন কইসলে আনি বলে জি হয় আপনার সালাম আমি পাঠাইছি রসুলের খেদমত পেশ করছি। আল্লাহ রসুলে সালামের জবাব দিয়েছেন আমার নিজের খানে শুনছি। ইমানদার বনতে নানি, ইমানদার বনলে কিয়া ইমানদার এখলাস মালা কলিমা থাক, যে কলিমা মধ্যে এখলাস আছে এই কলিমায় আপনার হারাম খাস তাকে বিরত রাখবো। হারাম কাজ করতে দিত নাই, নিষিদ্ধ কাজ করতে দিত নাই, নবীর সুন্নতের উল্টা চলতে দিত নাই। আমরা গেলাম ট্রেনিং দেখা গাজীপুর প্রশিক্ষণ কোর্স এক মাসের প্রিন্সিপাল কামিল ফাজিল কেন স্যার প্রিন্সিপাল। তখন তো হল তো বড় বড় বুজুর্গ হল নাই, 40 মাসের প্রিন্সিপাল যে মানুষ তো নাই। এক প্রশিক্ষক আইসন, এক অফিসার আইসন লাল দাড়িওয়ালা লাম্বা উৎসা অ্যাকাউন্টিং ওই হিসাব কিতাবর প্রশিক্ষণ। তাই কইলা আমার জীবনের বিউ হইল যে আমি প্রয়ত্ন করছি মন্দ কাম করতাম না, কোনো মন্দ কাজ করতাম না। আমার দেখিদা আমার জীবনের প্রত্যয় করছি, আল্লাহকে সংকল্প করছি আল্লাহ মন্দ কোনো কাজ করতাম না। তখন তাই একদিন মুখ সেই করাত বইছি, আমি মুখ সেই করতে অফিসার করে নানি মুখ সেই করাত বইছি। হঠাৎ খেয়াল আইল যে আমি তো কইছি মন্দ কাজ করতাম না, দাড়ি খাটাইতে মন্দ কাম নাই না করতাম না, দাড়ি সে করতাম না, দাড়ি রাখলি কত রাখলিস আলহামদুলিল্লাহ। তার যে নিয়ত যেটা এখলাসের ভিত্তিতে হয়েছে না, হয়েছে না? তার নিয়ত এখলাসের ভিত্তিতে হয়েছে না, হয়েছে না? হ্যাঁ, এই নিয়তটা তো খালিসিত হইব। আল আলিমুনা কুল্লুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। সব মানুষ হালাকা ধ্বংসের মধ্যে আছেন একমাত্র আমলওয়ালা আলিমগল ছাড়া, আর সমস্ত আলিমগল হালাকা ধ্বংসের মধ্যে আছেন একমাত্র আমলদার আলিমগল ছাড়া, আর সব আমলদার আলিমগল হালাকা ধ্বংসের মধ্যে আছেন একমাত্র এখলাসওয়ালা ছাড়া। যারা মধ্যে এখলাস আনে এরা মুখলিস, আর মুখলিস হল এত সূক্ষ্ম রাস্তার মধ্যে আছেন, বারিক সূক্ষ্ম রাস্তার মধ্যে আছেন। কোন সময় তারা কোন কাজে এখলাসের মধ্যে বাধা করবেন আর ফরজ করা হয়ে যাব, এরা খুব সতর্ক, খুব সংযমী, খুব সংযত। তাহলে তারা আল্লাহর ওয়ালা খাঁটি আল্লাহর ওয়ালা যারা এরা সংযমী হয়ে যায়, এহতিয়াত করেনেওয়ালা হয়ে যায়, কথা কন্ট্রোল, চলাফেরা কন্ট্রোল, মাত কথা কন্ট্রোল, ওয়াজ করতেও বিতু সব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রেওয়ায়াত খুব কম পাইবে। এর অর্থ এখানে আবু বকরের হাদিস জানেন না, এর অর্থ খানি কিলা এহতিয়াত, এহতিয়াতের কারণে হাদিস খোয়ার ডরাইছে। যে নবী যে কথা কইছেন না আর নবীকে নিষ্পল করে লওয়া, এটা হলো মিথ্যা। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ইচ্ছা করে আমার দিকে নিষ্পল মিথ্যা, আমি কইছি না কইল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, তার উচিত দুজহ তার জায়গা ঠিক করে লওয়া। এই বয়ে বড় বড় সাহাবায়ে কেরামক লাগে এই হাদিস খুব কমাইছে এহতিয়াতের কারণে। তো আল্লাহ আল্লাহ যারা
শেষ দরজা গিয়ে পৌঁছি নয়, এরা মোহতাত হয়ে যায়, সংযমী হয়ে যায়, মা কথা কন্ট্রোল হয়ে যায়, চলাফেরা কন্ট্রোল হয়ে যায়। আমরা তো এই রাস্তা যাওয়া লাগবো না, আমরা তো এই রাস্তা যেতাম না নিবা, আল্লাহকে তো মাঙ্গিতাম না নি, চেষ্টা করতাম না নি, হ্যাঁ ইমানদার বলতাম না নি। আমার ইমানের মধ্যে এখলাস আইতো, আমার ইমানের পাওয়ার আইতো, আমার ইমানের মধ্যে নূর আইতো, আমার ইমানের আসর আইতো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। প্রকৃত মুমিন হইলে আল্লাহর ভাষা কিটা 5টা গুণের কথা কইছে। এই 5টা গুণ যার মধ্যে আছে এরা প্রকৃত মুমিন। উলাইকাল মুমিনুনা হাক্কা, প্রকৃত অর্থে এরা মুমিন, প্রকৃত অর্থে এরা মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তারা অনেক দরজা, আল্লাহর কাছে এখানে অনেক মর্তবা মর্যাদা আছে না? রিজকুন কারীম, আর সম্মান সূচক সম্মানী রিজেক আল্লাহ দান করবা, দুনিয়া তো দিবা, মরা ফেরও দিবা। সুবহান। এই গুণাবলী অর্জন করতাম নি আমরা, প্রকৃত মুমিন হইতাম নি আমরা? প্রকৃত মুমিন হইবার কি 5টা গুণ অর্জন করা দরকার আল্লাহর ভাষায়। আল্লাহর ভাষা কয়টা গুণ তো ইন্নামাল, আমি পড়লাম আয়াত একটা, গেছি আরো আয়াত। আচ্ছা কথা কথা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন যে তার সামনে যে সময় তেলাওয়াত করা হয়, আল্লাহর কালামুল্লাহ সহিত তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কম্পিত হয়ে যায়। আল্লাহর কালামের আসরে অন্তর কাঁপিয়া উঠে। আমার অন্তর কাঁপেনি, আমি তেলাওয়াত করলে অন্তর কাঁপেনি, আমার তো কাঁপে না, আমি ইমানদার হইলাম না। এই আয়াতের ভাষা কি দেখো বুঝা যায়, আমার ইমান হিজ অতটা গেছে না, যার কারণে আমি তেলাওয়াত করার কারণে আমার অন্তর মধ্যে কম্পন আয় না, খাবে না। কম্পন তো এমনি হইতো না, এই আসর এমনি হইব নি। এক বড় আলিম সাহ, বড় এক আলিম সাহ সাধারণ এক সৈয়দ সাহেবের কাছে গিয়া মুরিদ গিলা, কত বড় আলিম, আর সাধারণ এক সৈয়দ সাহেবের কাছে গিয়া মুরিদ গিলা, মানুষের সমালোচনা আরম্ভ করলা, যাক না নিবা সাধারণ এক বেটার কাছে গিয়া মুরিদ গিলা, অত বড় আলিম সাহেব হইয়া। আর কিতা করছেন ইয়া সৈয়দ সাহেব, কিতা করছেন ই আলিম সাহেবরে তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, বলে তেলাওয়াত করতে পারে না। আরো সমালোচনা আরম্ভ হয়েছে, কোরআন তেলাওয়াত বন্ধ করেছে, এমন কি ফিরসা বেটা। কিন্তু তাই তো আলিম সাহেব বুঝিয়েও তো মরি দিয়েছেন, হ্যাঁ বুঝিয়া মরি দিয়েছেন, যখন ফিরসাবের কথা মানা লাগবো, ফিরসাবের নসিহত রক্ষা করা লাগবো, পরামর্শ রক্ষা করা লাগবে, মানা লাগবো না নি? তাই মানছ, তাই যে সবক দিয়েছেন ওটা পড়াশোনা করা, আর তেলাওয়াতও করেন না। কিছুদিন যাইতে না যাইতেও ফিরসাবে দিয়েছেন তিলাওয়াত করো, তিলাওয়াত করার অনুমতি দিচ্ছেন। এখন এই বড় আলিম সাহেব কোরআনে করিম বাকরছেন, তিলাওয়াত করতা করতা করেন, খালি চোখের পানি যারে 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 পড়ে। আল্লাহ আকবার খাও না, কোন সময় আল্লাহ আকবার কই দেয়, কোন সময় সুবহানাল্লাহ কই দেয়, কোন সময় নাউজুবিল্লাহ, এটাও তো বুঝার দরকার না। তো এই আলিম সাহেব কইলা এত কোরআনের তাফসীর, এত ওয়াজ নসিহত, অত ফোড়া ফোড়ানি, এত ফোড়া, চকুর পানিতে আপনি আইল না, চকুর পানিতে আপনি আইল না। আই সৈয়দ সাহেবের কাছে মুরিদ হওয়ার বাদে তার পরামর্শ মতো কিছুদিন তাহার কারণে এখন তেলাওয়াত করতাম, আমার পারি না, চকুর পানি যারে যারে পড়ে।
আল্লাহ কালামর নূর জাহির হয়েছে নানি? আল্লাহ কালামর নূর জাহির হয়েছে, চকুর পানি, চকুর ফর্দা হরছে, দিলের ফর্দা হরছে। এ কিসে হল? এটা এ কিসে হল? অকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা মানুষের সহবত লওয়ালা। আল্লাহওয়ালা মানুষের সহবত না লইলে এই দিলর কালিমা হরত নাই, নূর আইতো নাই। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনর দূরবীন শক্তি, দূরদর্শিতাকে বাঁচিয়া থাকো, এটা উল্টা পাল্টা চলিও না, ধরা খাইলি ভাই। হ্যাঁ, এই সমস্ত মানুষে মুজাহাদা করতে 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 করতে, ইয়াজত করতে করতে, আল্লাহ আল্লাহ করতে করতে, আল্লাহ রব্বুল আলামিন এমনটা নিয়ামত প্রদত্ত হয়েছে, নিয়ামত পাইছেন যে অনেক দূরের জিনিসও কাছে দেখিলাই। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ প্রদ নূর দ্বারা অনেক কিছু দেখিলাই। কষ্ট হয় না নি? অহিত বন্ধ, অহিয়ে জলি বন্ধ, অহিয়ে হুকমি ফাঁস প্রকার এগুলা আছে, কষ আছে, ইলহাম আছে, ইলকা আছে, রুইয়া সাদেকা আছে, সুন্দর সুন্দর খাওয়া আছে নানি, রহমানি খাওয়া আছে নানি। এই সমস্ত মাধ্যমে আল্লাহওয়ালা মানুষে অনেক কিছু টের পায়, অনুভব করতে পারে। আমার ওয়ালি সাহেব রহমতুল্লাহ তাই একদিকে আওয়াজ আসলো, দেখলে রাস্তার কিছু মানুষের খেলাই না, ভাত ভাত করো না। من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। হাত দিয়ে ক্ষমতা থাকে, শক্তি প্রয়োগ করিয়ে দমন করো, বন্ধ করো। আর যদি শক্তি থাকে না, ক্ষমতা থাকে না, জবান দ্বারা বুঝাইয়া সুজাইয়া এটা থাকি বিরত রাখো। আর যদি তৌফিক থাকে না, তাই অন্তর দিয়া ঘৃণা করো, অন্তর দিয়ে খারাপ মনে করো। এই হিসাবে তো আমরা ইমানদার নাই। খারাপ জিনিসে খারাপ হই না, ঘৃণা করিনি, বালা জিনিসে বালা কই না, খারাপ জিনিসে খারাপ হই না, গুণা খাজে গুণা মনে করি না, আল্লাহ নাহরেনি মনে করি না। আর কি থালি দে আর সহযোগিতা করি, খাড়াও ইয়ার দেখার থাকি, যা তার সহযোগিতা নাই, অনুমোদন নাইনি, যা গ্রহণ করার নামান্তর নাই। এই হিসাবে দেখা যায় আমার মধ্যে কোন ইমানের লেস নাই। এই ব্যাখ্যার মধ্যে লেস নয় যে এই সমস্ত সুফে কেরামক আল্লাহ রাব্বুল আলামিনে তাওজ্জুর মাদ্দা দিছেন, তাওজ্জুর মাদ্দা দিছেন। তাওজ্জু দিয়া তারা কি করতা, এই খারাপ কাজটা কি ফিরাইয়া দিতা। তাই হোক কেলে আল্লাহ রাব্বুল আলামিন তাওজ্জুর মাদ্দা দিছেন। আল্লাহর অলি কামিল অলি আসলে যাখানে তাওজ্জুর মাদ্দা দিছেন আল্লাহ রাব্বুল আলামিনে, তার খেয়াল করলা, তারা তাওজ্জু দিলা। যারা খেলাত আছে তারা তাওজ্জু দিলা, কোনো আসর হল না, কোনো পরিবর্তন নাই, তেমন কোনো আসর নাই, কোনো পরিবর্তন নাই। তাই কইলে ইয়া আল্লাহ, যে নিয়ামত দিসলাই, নিয়ামত চিনে নিলাগি না কিতা মনে মনে আইসে ওখান, কোনো আসর হল না, যখন এই নিয়ামত নাই। ইলহাম হইল না, সামনে গিয়া দেখো বড় ফাতর আছে একটা, এই ফাতরও তাওজ্জু দেও, দেখো এই নিয়ামত আছেই না আছে না। কিছু জায়গাত গিয়া দেখলা বড় একটা ফাতর, এই ফাতরের মধ্যে দেখতে পারলাম তাওজ্জু দিলা, ফাতর টুকরা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ নিয়ামত আসেনি কিছু, এরা যারা খালাত আছে, খারাপ কাজও আছে, আসর পড়ছে নি, কোনো আসর পড়ছে না। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ। এমন দিল আছে, ফাতর থেকেও শক্ত হয়ে যায়, গুনাহ করতে করতে ফাতর শক্ত হয়ে যায়। এমন কিছু দিল আছে, গুনাহ করতে করতে যেখানে ফাতর থেকেও শক্ত হয়ে যায়। ফাতর বলে, ফাতরে খান্দে আল্লাহ করে, আল্লাহর আযাবর বয়ে ফাতর থেকে ফানি বার হয়, কিন্তু এই দিলটা কি ফানি বার হয় না।
এই শক্ত দিলে নরম করতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমা শরীফের জব লাগাইতে বলিল, জব লাগাইতে লাগাইতে ই খানা দাগ ময়লা দাগ ওরা পরিষ্কার হইব, নূর ফয়দা হইব। তখন গেলে এটার মধ্যে আসর ফয়দা হইব, হক জিনিস গ্রহণ করবো, না হক জিনিস থেকে বিরত থাকতে পারবো। এই কলিমা পাওয়ার আনতে হইলে এখলাস বলা কলিমা আনে লিখব। এখলাস বলা কলিমা হইতে হইলে মুর্শিদে কামিল আল্লাহওয়ালা মানুষের সহবত গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষের সঙ্গী বনো, সহবত গ্রহণ করো, সবক লও, সহবত লও, পরামর্শ নিয়ে আমল করো। আল্লাহ রাব্বুল আলামিনে আস্তে আস্তে তরক্কি দান করবো। আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন গিয়াই যেমন আল্লাহর কালাম তেলাওয়াত করা হইব, তখন দিলের মাঝে আসর ফয়দা হইব, কম্পন সৃষ্টি হয়নি। তো কম্পন সৃষ্টি আমরা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জানিয়ে রাখো আল্লাহর জিকির দ্বারা অন্তর মুতমাইন হয়, নিশ্চিন্ত হয়, নীরব থাকে, শান্ত থাকে। ঠিক আছে। আয়াত কইলা ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কবজা উঠিব। এর অর্থ হইল কি এই আয়াত আর কথার বিপরীত নাই, তাআরুজ নাই, মিল আছে। মানুষের তবিয়ত দুই জাত, মানুষের তবিয়ত কয় জাত? দুই জাত। ও ডাইনপন্থী বেশি আর সামপন্থী কম। মানুষের তবিয়ত কয় জাত? দুই জাত, জালালি তবিয়ত, জামালি তবিয়ত। আল্লাহ সিফত দুই জাত, জালালি সিফত, জামালি সিফত। জালালি সিফত, জালালি সিফতের তাকাজা হইল কি ইন্তেকাম লোহা, শাস্তি দেওয়া, রাগ করা, প্রতিশোধ নেওয়া, আযাব গজব দেওয়া। আর জামালি সিফতের তাকাজা হইল কি মায়া করা, মাফ করে দেওয়া, এই সমস্ত। আর রহমানির রহিম জামালি সিফত। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তাহাগিদা জালালি সিফত। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই জাত সিফত রাখছেন। হের তবিয়ত আছে জালালি তবিয়ত, আর হের তবিয়ত আছে জামালি তবিয়ত। জালালি তবিয়ত যারা এরা লড়াচড়া বেশি করে, আসর পড়লেও কিতা কম্পন সৃষ্টি হয়, দেখা যায়, বোঝা যায়, খাফিয়ে উঠে আল্লাহু আকবার শব্দ করে। আযাব গজবের আয়াত পড়লে তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি দিব, খান্দন আইব। আর জামালি সিফত যারা আছে তারা নিরবচ্ছিন্ন, আসমান জমিন তয় হইয়া যা, চলুফল হইয়া যা, আর কিন্তু কোনো লড়াছড়া নাই, হরকত নাই। বুঝবা হেন কিছু বুঝবা না, হেন কোনো বুঝবাই না। কিন্তু আমার আব্বার আছে জামালি সিফত, জামালি তবিয়ত আছে। মুরাকাবাত বইলে আসমান জমিন বেশ সব কিছু তয় করতে পারতাম, আল্লাহ তকবীর আল্লাহু আকবার, কিন্তু কোনো লড়াছড়া নাই। সাহেব কইলা বা খার খাপ কিতা হয়েছে কলে কইদা কোয়ার বাদে ফতেপুর মঙ্গা সাহেব কইবা তুমি তো আমার বুঝবা না বা চিনো না কিতা কিতা কব। বাইমপুরি সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের পরে তান খবর দেয় গ্রাম আরম্ভ উঠা আরম্ভ হইল নানি, গ্রাম বাড়িছিল নানি। সাহেবের কাছে খবর করল না, সাহেব কইলা দেখো জানি বা কিতা বিষয় মামলা কিতা। তান ছবি সকল বইছুন মোরাকাবাত রহমতের ফয়জে বইছুন, বইয়া খালি দুমা দুমা দেখুন, দুয়া দেওয়া অস্পষ্ট থাকে, পরিষ্কার হয় না। সাহেব কইলা ফতেপুর মনাসা কইবা তুমি তো অনান কিছু ছিল না বা দেখো কিতা বিষয়। ও তো আমি মোরাকাবাত বইলা রহমতের ফয়জে বইয়া কইলা যে খাদিমকলে বেহেশতি তেল দিয়া তান খেদমত করা, বেহেশতি তেল দিয়া কি করা খেদমত করা তার গ্রাম বারর। এক আলিমে মাফতে হইলে আরো আলিমর দরকার নাই না, উমি বেটা মাফিলি ভাই আলিমর সান বুঝতে হইলে আলিমর দরকার।
আলিম ছাড়া আলিম রে মাফা সম্ভব নাই, হুনারে হুনা চিনে। তো তবিয়ত দুই জাত, জামালি তবিয়ত, জালালি তবিয়ত। বিশ্ব ইস্তেমাত গেলাম, তো শেষে চক্করও বারইলাম, বারোতে আটতে আটতে রাজারগাঁও যে জমাত আইলাম, মোল্লা শমসুর রহমান ভাই তান জমাতো, তানকে দেখলাম আমার আব্বা হুজুরের নাম তারা জমাত গোয়াত। তো তান কইন ই যে কি রে ভাই কিতা হয়েছে বিষয় কি লাগ বলে কিতা হয়েছে বলে ও যে আয়া বইলা আর অজুও নাই, বাথরুমও নাই, খাওয়াও নাই, ঘুমও নাই, এক অজু দি 3 দিন। ও এক অজু দিয়া 3 দিন ঘুমাইছেননি, বাথরুমে গেছেননি, অজুর দরকার পড়ছেনি, 3 দিন এক অজু দিয়া। সুবহানাল্লাহ বুঝা নাই কথা মানে বুঝলে না, মাফ বুঝলে না। আল্লাহ যারা তৌফিক দিয়ে কবুল করিলায়, গ্রহণ করিলা, এরকম তান 2 মুরিদে মাতিয়ে আইরা 2 বছর না 4 বছর রাস্তাত মাতিয়ে হইতে আইরা 2 বছর না 4 বছর, এজন এখন 2 বছর আর এজন 4 বছর। গরো আর বাদেন কইলা 2 বছর না বা 4 বছর, আল্লাহ আকবার খাও না বেটা, সাবে কইলা 2 বছর না 4 বছর, এর অর্থ কিটা? এসার যদি ফজর নামাজ পড়ছেন 4 বছর, এসার যদি 1 বছর 4 বছর, একদিন আর 2 দিন নাই। আমরা একদিন করলে গামি যাই, একদিন পারি না, মুহূর্তে মুহূর্তে কি দেখার লাগে, বাথরুমে যাওয়া লাগে, অজু করা লাগে, মাঙ্গা লাগে, অজু রাখতে পারি না। শেষ জীবনে দেখলাম আমি কি ঘুমাইছেন না আতরে হিতান দিয়ারি মাগরি থেকে এসা পর্যন্ত লম্বা হইলা, এসা নেওয়া পড়ে তো সারা রাত ফুলে। আমরা তো না দেখায় ঘুমাই আর তান তো আল্লাহ আল্লাহ চলে, এমনি হইতো নি, এমনি হইতো নি বা বিনা মেহনত হইতো নি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারাও আমারে ভাইবা লাগি মুজাহাদা করব, রিয়াজত মুজাহাদা করব, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হেদায়েতের যত রাস্তা আছে সব রাস্তা তুলিয়া দিই। যারা কবুল করে আল্লাহ হেদায়েত দেয়, সব দিকে শিক্ষা দেয়। একদিন এক হোটেলে বইছেন, কইরা তাই কইজন পানি দিয়ে রবা, 1 গ্লাস পানি দিছে, তাই অর্ধেক খাইছেন, অর্ধেক খাই তৈরি আসুন, অর্ধেক রয়েছে। ও হোটেলে বইয়া কয় খাইতে পারছে না লইলা খেনে, খাইতে পারতে না লইলা খেনে। আমরা হইলে কইলাম বেয়াদ থাপড় দিলাম, এক তারপরে রক্ত বার হইল না, সাইন কইলাম কথা তো আসলা খাইতে পারলে তো লইলাম, ইভেন বেজা যাইব, ওই সেটা হইব, নষ্ট হইব না নি, সে তো আমার বালা কথা হয়েছে। তো সবার আমি ছাত্র না নি, সব জিনিস আমার শিক্ষা দিব। মালিকে গছি লেছে, কবুল করে দিছে, তো মালিকের বসাত পৌঁছা লাগবে, মালিকের কাছে মকবুল হওয়া লাগবে, এমনি হইতো নাই। তো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তেলাওয়াত করলে তার আসর পড়ে। নবীজি কি জানা ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীজি কি করতা তেলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াত করতা। তো মক্কা কাফির তেলাওয়াত নিয়া আসর পয়দা হইতো, ইসলাম গ্রহণ করে নিত, হেদায়েত হইতো না নি। আবুল হেকম আবু জেহেল নাই অর্ডার দিল, আর কেউ হরম গিয়া মোহাম্মদর তেলাওয়াত শুনতে পারতেন না, কারফিউ জারি করছে, তো কইল শেষ রাইতে আইছে, বলে আজকে তো কারফিউ জারি করে নিয়েছি, আর দেখো আইতে পারতো না। আমি যাই গিয়ে আস্তে আস্তে গিয়া তেলাওয়াত শুনলো, আবুল হব রে বলে তুমি কিতা নবীজি তেলাওয়াতের মধ্যে এত কোশিশ, এত আসর আছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রধান দায়িত্ব হইল কি তেলাওয়াতে কোরআন, আর কোরআন তেলাওয়াত আমরা নাই। ঘর থেকে কোরআন তেলাওয়াত বাড়াইছে, আর কম্পিউটার আর মোবাইল আর টিভি গান কিদা চলছে। 360 মূর্তিরে ফতে মক্কা সময় আল্লাহ রসুল কিতা করছিলা, কাবাতুল্লাহ থেকে বা করছিল না নাকি? আর প্রত্যেক মুমিন ইমানদারের ঘর ঘর আলি মূর্তি সকে মূর্তি ভর্তি, নমাজি রোজাদার তাহাজ্জুদ পড়নেওয়ালা
এই সমস্ত ব্যক্তিগুলোর গরম মাঝে মূর্তির ফটো জিগাই লাই কিতা বলে বাচ্চা এনেছে তুমি দেখছো তোমার চোখ খানা নেই বাচ্চা এনেছে তোমার চোখ খানা নেই আমার আব্বা আমরা গাঁও এক গরো দোয়া করতে গেছো দরজা ফাড়া দিয়াও নাউজুবিল্লাহ মিন যালিক কইয়া আটকেছো আমদারির মাঝে কারণ তো নাই বাতির বড় দেখা যায় না আমদারির মাঝে দরজা যাইতেও নাউজুবিল্লাহ মিন যালিক কইয়া দিয়ে আটকে গেছো তাই গরো ঢুকই না কোন জান্দারের ফটো খুঁজতে খুঁজতে ফাইন না জান্দারের ফটো ফাইন না কেমন সে লোকে মিশা আসলা দেখলাম বিছনা চাদরের মধ্যে জান্দারের ফটো দিলা বিছনা বিছাই ওয়ান জান্দারের ফটো মুফতি যে ফটোয়া দিবা বিছনা চাদরের ফটো তাহলে যাই আছে কিন্তু আহলে তাকওয়ায় তার ফটোয়া মানতা নাই মুত্তাকিওয়ালা তাকওয়ালা মানতা নাই আমার সাহাবালকে সুবিধা প্রাপ্তা তেলিখাল বাড়ি আব্দুল খালিক সাহেব মারা গেছেন রহমতুল্লাহ গরিকের রহমত করুক এখন আমার এখন কিতাব এটা কিতাব এসে কিন্তু ফটোটা আসেনি করো বলে না আমার ঘরে তো ফটো থাকার কথা নাই বলছে কি বিষয় কিতাব বলে কিতাব বিষয় বলে রুহানি হল আয় না অলি আল্লাহ রুহানি বাবা আয় না তো তখন তো আছে বাদা বলে বাবা আমার ঘরে তো ফটো থাকার না জানতে তাড়াতাড়ি পাই না খবর সাহেব হইও না কারো সাহেবে জানে বুঝতে পারেন না সাহেব হইও না তো যে গরম আর হাদিসের হয়েছে যে গরম জান্দারের ফটো থাকে রহমতের ফিরিস্তা আইন না রহমতের ফিরিস্তা আইন না যদি আপনার দোয়া আপনার আমল আল্লাহর দরবারে ফস্ত গিলা কার মাধ্যমে আপনার দোয়া দিত আপনার দোয়া দিত গিলা আপনার আমল ফস্ত গিলা রহমত বরকত ফাইদা কেমনে শান্তি ফাইদা কেমনে ইলাইহি আসাদুল কালিমুত তাইয়িবুল আমালুস সালিহ আল্লাহর দরবারে দিত গিলা কার মাধ্যমে তো ফিরিস্তা হল তা হইনা যদি আপনি শান্তি পেয়ে পাবেন আল্লাহ নিজাম দুই জাত এটা জাহিরি নিজাম আর ওটা বাতিনি নিজাম জাহিরি নিজাম যেটা চর্মচক্র দেখিয়া বাতিনি নিজাম ফিরিস্তাগুলোর মাধ্যমে আল্লাহ পরিচালনা করা আর বাতিনি নিজাম ওটা বেশি পাওয়ারফুল থাকে সবসময় শক্তি থাকে ওটা যার পক্ষে থাকে এই কামিয়াব হয় এই জয়ী হয় আল্লাহর পক্ষে বাতিনি নিজাম আল্লাহর পক্ষে থাকে আল্লাহ পক্ষে নেন আল্লাহর পক্ষে বাতিনি নিজাম থাকে আল্লাহর নিজাম যেটা বাতিনি নিজাম ওটা আল্লাহর পক্ষে থাকে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আল্লাহ রাব্বুল আলামিন কালামে শরীফর আয়াত তিলাওয়াত যে সময় করা হয় যাদাতহুম ঈমানা ঈমান বৃদ্ধি পাইলে ঈমান বাড়ি যায় আমি তেলাওয়াত করি তেলাওয়াত শুনি কিন্তু আমার না ঈমানের বাড়তি কিন্তু নাই তিলাওয়াত শুনি আর নামাজ আজান আল্লাহু আকবার আল্লাহ ফকর মুয়াজ্জিন আজান দিলা আমার এই কিতাব তো না মসজিদ বন্ধ নিতে পারেন না আমার ঈমান বাড়ছেনি আসর পড়ছেনি মোবাইলও কিতা তেলাওয়াত শুনে দিনে দলে সূরা বাকারা ছাড়িয়ে দে সূরা ইয়াসিন ছাড়িয়ে তেলাওয়াত করে তবে সাময়িক রক্ষা পাইলায় কিন্তু আসল তেলাওয়াত তো বুঝতে পারি না এটা কিটা একটা দুকা কিটা এটা দুকা মোবাইলের মধ্যে তেলাওয়াত এটা দুকা কেন সুখ সব পাইবেনি আপনি তেলাওয়াত করলে সব পাইবাই এক ভাবে 10 নাকি পাইবাই আপনি নিজে তেলাওয়াত করো উচ্চারণ করো এই তেলাওয়াত থেকে আপনাদের বঞ্চিত রাখছে কিনা মোবাইলে বঞ্চিত আছে না দুকা খাইও না এই ইমানদার বল দুকা খাইও না আল্লাহর আয়াত যেমন তিলাওয়াত করা হইব ইমান বৃদ্ধি বাড়বো ইমান বৃদ্ধি ইমান বাড়ে না আমরা হানফি মজহর মানে কিটা ইমান বসিত ইমান মুরক্কব নাই বুঝলি না ইমান সমরা বাড়ে ইমানের ফলাফল বাড়ে ইমান কামিল হয় জানি ইমান কিটা হয় কামিল হয় তার মানে মজবুতি হয় আমার মধ্যে কিন্তু তো আসল হয় না আমি মুমিন হইলাম আল্লাহর বাসা হইলে ইমানদার হইলে তিলাওয়াত করলে কিটা ইমান বৃদ্ধি হইতো ইমান কামিল হইতো ইমান মোকাম্মল হইতো তার কোনো আসর নাই আমার আমি মাফি আমার ইমানে আর আমার আমলে জায়জা লইতাম মাফ লইতাম আমি কোন পর্যায়ে কোন স্তর আমি আন্দার আছি
এই ইমানে আমাদের হাল সকাতুল মৌত মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হইবনি, খবরর মা রাব্বুকা রাব্বি আল্লাহ হওয়া সম্ভব হইবনি, মা দিনুকা দিনী আল ইসলাম হওয়া সম্ভব হইবনি, মান হাজার যদি বুইজা ফিকুম হুয়া নবিয়ুনা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমাদের নবী আমরা কাছে পাঠানো হয়েছে, তাদের আমরা ইত্তেবা করছি, অনুসরণ করছি, চিনা সম্ভব হইবনি। ও মুসলমান, আজকে আমি সিদ্ধান্ত গ্রহণ করতাম, আজকের ওয়াজ মাহফিল থেকে আমি সিদ্ধান্ত নিতাম আমার মধ্যে এই ইমানের স্তর আইসি না আইসে না, যদি এই ইমানের দরজা আমার মধ্যে আয় না তো কেমনে আয় আমি চেষ্টা করতাম। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওটা গুণ লিখি আল্লাহর তাওয়াক্কুল করেন, থাকে আল্লাহর ভরসা করে থাকে, আল্লাহর তাওয়াক্কুল করে। খাবার খেয়ে দোকানে বিদেশি টাকা ফাটায় ও কিন্তু খাই অনেক হারের ভরসা। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর যে ভরসা পুরা তাওয়াক্কুল। আমরা নিজের ইমান যে আমি কিছু করি যাচাই করি, আমার ইমান যে যাচাই করি, আমি খার উঠে ভরসা করে চলি। আমার ফির সাহেব যে রাফির সাহেব রহমতুল্লাহ সবর খেত জমিনও আমার ফতেপুর মনাজাও খেত আসমানো সুবহানাল্লাহ হোক কি লাভ হয়েছে, তান তো কোনটা আসিল না জমিন আছে, না খেত আছে, না ব্যাংক ব্যালেন্স আছে, না খাই খাই বাদে বেশি কিন্তু নাই। তো ফাজিলর সবক দিবা লাগি আমরা উস্তাদ সবর উস্তাদ ফাজল মৌলানা হাফিজ জিল্লুর রহমান সাহেব আমরা উস্তাদ আনছি ফাজিলর সবক দিবা লাগে। তো তাই যে এই সময় রাস্তা হয়েছে না, নৌকা তুলিয়ে দিতাম, তো কইরা খবরদার তান সানো কোনো গুস্তাখি করিও না, তান সানো কোনো বেয়াদবি করিও না। এরকম মুতাওয়াক্কিল আলাল্লাহ জমিনও নাই, এরকম আল্লাহর তাওয়াক্কুল করেন না জমিনও নাই। খালি পকেট বাজার রওনা হয়েছে, যাইছে বলি গেছে না কে আমি নি আছি নি তো আল্লাহর সাথে তাওয়াক্কুল করি আমি চলতাম। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আরটা কইল কি নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে, একামতের সালাত লম্বা বিষয়, এখেরে হকের সালাত আদায় করিয়া নমাজ পড়ে, নমাজের সব কিছু লইয়া নমাজ পড়ে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিছেন, রিজিক কে দিছেন? রিজিক কে দিছেন? আল্লাহ। সম্পদ কে দিছেন? দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, বাস্তবতা আসেনি? ধনী গরিব হয়নি, গরিব ধনী হয়নি, তিলকাল আইয়াম উনদাউলুহা বাইনান নাস, দিন তো খালি পরিবর্তন হয়, আগে ধনী যে আছি আজকে গরিব, আজকে যে গরিব আগে যে গরিব আছে আজকে ধনী হয় না, হয় না? কে রিজিক দেন? তো আল্লাহ দেওয়া রিজিক থাকি যে আল্লাহ রাস্তায় খরচ করে। আল্লাহ রাস্তা কোনটা? কোরআনের খেদমত, হাদিসের খেদমত, মাদ্রাসা মসজিদ, আল্লাহ রাস্তা, গরিব মিসকিন, জাকাত কো, ফিতরা কো, আরো যত সমস্ত দান খয়রাত আছে এই সমস্ত করে আল্লাহ দেওয়া রিজিক থাকি। আল্লাহ দেওয়া রিজিক কি করে? আল্লাহ রাস্তায় খরচ করে। সদকা হইল কি সবচেয়ে বড় পাওয়ারফুল একটা ঔষধ, সদকা সবচেয়ে বড় পাওয়ারফুল এটা ঔষধ। আমরা বুঝি না, কত রোগী আয় বুঝছেন, আজকে একবার আইস ক্যান্সার হয়ে গেছে, তো ক্যান্সার ইয়া মানে হাজতর রাস্তার বিকল্প রাস্তা করে দিছে, লাইন লাগাইলা দিয়ে
দাড়ি লম্বা করো না কেনে কয় ফারি না আর দিয়ে ষাটিয়া করি ষাটার সঙ্গে বেটা ও বুঝি না কথা তো না বুঝলে একবার দুইবার তিনবার পাঁচবার করার বাদে রাগ উঠে জানে যেন লইয়া গেছেন না বললাম বুঝাও না দামান শরীর লইয়া গেছে আগের মানুষে খাপ দেখলে হয় আগে আমাকে চাইলে এখানে ডাক্তারও সব শেষ করি আমাকে আইলে এখানে বলে আমার পয়লা শোভন দেখলাম ওটা হতা 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 নামটা কইছি আর পয়লা শোভন দেখলা তুমি এই শোভন বুঝলাই না শোভন না বুঝতে কি বাঙালি হাইকোর্ট চিনছে কথা কই জানি বাঙালিকে দেখছে হাইকোর্ট চিনি লেগেছে না ওখান পয়সা কিছু হয়েছে পয়লাও বুঝে ডাক্তারের কাছে মাউন্ট এডুলার না গেলে তার গুরুত্ব বাড়েন না তার পজিশন বাড়েন না আগের মানুষের বেডিতে বুঝতে কিনা শোভন দেখছে বাবা উফরি আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করতা এক মুঠ চাউল একটা ডিম সাইডানে পয়সা আল্লাহ রাস্তা গরিব দিয়ে দিও বা একটা মুরগো বাচ্চা দেও আগে বেরিয়ে বুঝতা তখন দেখ বুঝে নাই কথা ইয়া তো কিতা কয় আয় কোনটা যখন খাম হয় না তখন কিতা কয় মেসাওয়ার হাওয়া লই আল্লাহর হাওয়া লইতে করি খাম নষ্ট করিয়া খাম তাড়া হইয়া ইলিভেন আওয়ারে আইলে এখন খাওয়াইব নি কিন্তু প্রথমে দেখলে রাস্তা তুলে কি দিব সুযোগ আছে তো আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সম্পদ কে দিছে যা হায়াত কে দিছে মাল কে দিছে হায়াত সম্পদ মাল সব কিছু সময় খাওয়া দেওয়া মালিককে এই মালিকর দেওয়া আমানত আপনার কাছে এই আমানতে খেয়ানত করতে না আল্লাহর বাতানো রাস্তা আল্লাহর রাস্তার কোরআনের খেদমত হাদিসের খেদমত এই সমস্ত সহযোগিতা করতাম সহযোগিতা করলে আল্লাহ রাব্বুল আলামিনে বড় বড় আফত বিপদ থেকে হেফাজ করবা ইমানি মত নসিব হইব হায়াত বাড়ব সুস্থ নসিব হইব সরকার ওয়াজ যারা করেন এই সমস্ত আলিম শুনলে দেখবে কত কিছু হয় ইমানি মত নসিব উত্তম মত নসিব বলা মুসিবত দূর হইব হায়াত বাড়ব এর লাগি আমলের সদকা আছে মালেরও সদকা আছে জানেরও সদকা আছে তকবিরও মিশে গেছে আপনার 5 টাকা দিয়ে আল্লাহ রাস্তায় সদকা করো বলে আমার আজ তকবিরও মিশে গেছে আল্লাহ ও 5 টাকা আপনার রাস্তায় সদকা করলাম এর বিনিময়ে আমার কি করো তকবির নামাজ পড়া তৌফিক দান করো আমলের সদকা জানার সদকা মালের সবটা আছে তো আল্লাহ দেওয়ার রিজার্ভ থাকি আল্লাহ রাস্তায় সদকা করে আজকে এই মাদ্রাসা ডাকে আমরা সমবেত হয়েছি নানি এই মাদ্রাসা দান করবো নি আমরা মহব্বতের সম্পর্ক লাগাইতাম দান করার সম্পর্ক লাগাইতাম ফলে পরামর্শ সম্পর্ক লাগাইতাম জানে মানে জ্ঞানে গুণে সবটা সহযোগিতা করতাম ঠিক আছে নানি আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম প্রিন্সিপাল হুজুরের কাছ থেকে সম্মান